আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়াসল্লি আলা রসুলিল করিম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিন শ্রেণীর লোক আমার উম্মতের মধ্যে দলভুক্ত নয়। এক, ওই শ্রেণী যে বড়দেরকে সম্মান করে না। দুই, ওই শ্রেণী যে শুধু সম্মানের আশায় থাকে, ছোটদেরকে স্নেহ করে না। তিন, ওই শ্রেণী যে আলেমদেরকে তাজিম করে না। তাই ভাই, আমরা যেন এই তিন শ্রেণীর মধ্যে না থাকি। আমরা যেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে অন্তর্ভুক্ত হই, বড়দেরকে সম্মান করি, ছোটদেরকে স্নেহ করি, আলেমদেরকে তাজিম করি। কারণ আলেমরা হলো মাথার মুকুট। ভাই, তাদের মাঝে আমরা মন্তব্য না করি। যারা কোরআন এবং হাদিস অনুপাতে চলতেছে, আল্লাহ এবং রসুলের দেখানো পথে চলতেছে, তাদেরকে সবসময় সম্মান করবো। তারা হক্কানি আলেম। আজকে যারা কিছু উস্কানি দিতেছে, আলেম ইসলামকে বিভ্রান্ত করতেছে, ভাই তাদের যেন পথ আমরা না দেখি। ভাই তাহলে সরাসরি ভাই ওই জাহান্নামে যাইতে হবে। ভাই দোস্ত বুজুর্গ, দার্জালের সাথে সর্বপ্রথম 70,000 আলেমেই মিলিত হবে। তাই ভাই দেখে শুনে পথ চলতে হবে, দেখে শুনে পা বাড়াইতে হবে। কে ভাই দুনিয়াকে টানতেছে আর কে ভাই আখিরাতে টানতেছে, এটা আপনারা দেখলেই বুঝবেন। কে বিনা স্বার্থে দিনের দাওয়াত দিতেছে আর কে দিনকে বিক্রি করে খাওয়ার জন্য ডাকতেছে। আপনারা একটু নিজেরই এই চিন্তা ফিকির করবেন ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই হুশ জ্ঞান দেব, সেই হুশ জ্ঞান অনুভূতি চলি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে চলার তৌফিক দান করুক, ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুক। আমিন।